হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত ব্রিজ বলতে বুঝি পারাপারের জন্য ইট বা কংক্রিট দ্বারা তৈরি একটি স্থাপনা। কিছু ব্রিজ খুব লম্বা হয়, আবার কিছু ব্রিজ খুব আকর্ষণীয় হয়। কিন্তু আজ আমি হাজির হয়েছি পৃথিবীর সবচেয়ে আজব 10টি ব্রিজ নিয়ে। প্রথমেই রয়েছে এশিমা ওয়াহাশি। এটি একটি জাপানিজ ব্রিজ, যা প্রায় রোলার কোস্টারের মতোই। এটাতে উঠলে মনে হবে যে সত্যি সত্যি আপনি রোলার কোস্টারে উঠেছেন। ব্রিজটি জাপানের মানসুই এবং সাকাই মিনাটো নামে দুইটি শহরের মধ্যে অবস্থিত। রোড ট্রাফিক মেনটেন করার জন্য খুব উঁচু উঁচু স্প্যান দিয়ে ব্রিজটি তৈরি করা হয়, যার কারণে ব্রিজটি খুবই উঁচু। ব্রিজটি থেকে গাড়ি নিচের দিকে নামার সময় খুব বিপজ্জনক অবস্থায় থাকে, আর এই কারণেই এটি অন্যতম একটি থ্রিলিং ব্রিজ। বন্ধুরা, জেনজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, এটি পৃথিবীর অন্যতম একটি ব্রিজ। এটি পৃথিবীর সব থেকে লম্বা এবং গ্লাসের তৈরি ব্রিজ। ব্রিজটিতে হাঁটার পথে কোনো স্টিলের স্ট্রাকচার ব্যবহার করা হয়নি, এ কারণেই ব্রিজটি এতটা ইউনিক। ব্রিজটি তৈরিতে উন্নত আর্কিটেকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ব্রিজটি খুবই সেফ। এর উপর দিয়ে কয়েক টন ওজনের গাড়িও চালিয়ে দেখা হয়েছে। এবং এই ব্রিজের একটি অন্যতম একটি মজার দিক হলো ব্রিজের কিছু কিছু অংশে প্রেসার সেন্সিটিভ ডিসপ্লে গ্লাস ইউজ করা হয়েছে, যার উপর দিয়ে হেঁটে গেলে ক্র্যাকিং ইফেক্টের সাথে সাথে গ্লাস ভাঙার সাউন্ডও শোনা যেতে পারে। আর এই ব্রিজটিতে চলার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র $21। বন্ধুরা, পন্টিভেকিউ ইতালির ফ্লোরেন্সে আর্নো নদীর উপরে নির্মিত এই ব্রিজটি বিশেষ কয়েক ধরনের পাথর দিয়ে তৈরি। ব্রিজটি একটি ডিফেন্সিভ স্ট্রাকচার হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে শত্রু জাহাজগুলোর অ্যাটাক আটকে দিতে পারে। তবে বর্তমানে এটি ইটালির বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত। ব্রিজটির দুই পাশে এক্সপেন্সিভ জুয়েলারি শপ, ক্যাফে, রেস্টুরেন্ট, বার রয়েছে, যা ব্রিজটি ট্যুরিস্টদের কাছে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে তোলে। মোসেস ব্রিজ, ব্রিজটি নেদারল্যান্ডে 1700 শতাব্দীর দিকে স্টোরি ডিফেন্সের জন্য তৈরি করা হয়েছিল। কথিত আছে সেখানকার ধর্মীয় প্রফেট তাদের জুইস সৈন্যদের বাঁচানোর জন্য তার অলৌকিক শক্তির মাধ্যমে পানিকে দুই ভাগ করেছিল, আর ব্রিজটি সেইখানেই তৈরি করা হয়েছে। সাধারণত ব্রিজ পানির উপরে থাকে, কিন্তু এই ব্রিজটি পানির মধ্য থেকেই তৈরি এবং ব্রিজটির নিচ থেকে যথারীতি পানিও চলাচল করে। ব্রিজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়েছে। ব্রিজটির দুই পাশে থাকা পানি কন্ট্রোল করা যায়, যে পানি কতটুকু উঁচু বা নিচু হবে। প্যাসেঞ্জাররা ব্রিজটি পার করার সময় একটি ইউনিক ফিল পাবে। ইলুমিনেটিং ব্রিজ, পুরো ব্রিজটি রং বেরঙের বিভিন্ন লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ব্রিজটির নাম ব্যাম্বো ব্রিজ, যা রেইনবো ব্রিজ নামে বেশি পরিচিত। ব্রিজটি সাউথ কোরিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় ফাউন্টেন ব্রিজ, কারণ ব্রিজটির লেন্থ 570 কিলোমিটার এবং পুরো জায়গায় স্প্রিং নজর লাগানো আছে, যার মাধ্যমে ব্রিজটির দুই পাশ থেকে পানি স্প্রে করা হয় এবং বিভিন্ন ধরনের লাইটের সাথে মিউজিকও প্লে করা হয়। ব্রিজটিতে অনেকগুলো ওয়াটার পাম্পও রয়েছে, যার প্রতিটি পাম্প প্রতি মিনিটে 200 টনের মতো পানি পাস করে থাকে। এ ধরনের আরও একটি ইলুমিনেটিভ ব্রিজ হলো হাইটাসেন ট্রিল আর্ট ব্রিজ, যা কিনা আইলাতে অবস্থিত। ব্রিজটি 10 ফিট চওড়া এবং 25 মাইল লম্বা। ব্রিজটি বাইসাইকেল এবং হেঁটে চলার জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্রিজটি অনেকগুলো ইলুমিনেটিং স্কোয়ার দিয়ে সজ্জিত করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিংও রয়েছে। মুভিং ব্রিজ, মুভিং ব্রিজের প্রথম এক্সাম্পল হলো রোলিং ব্রিজ, যা লন্ডনের হ্যাকার ওয়েব স্টুডিওতে অবস্থিত। ব্রিজটি তমাক হ্যাথারওয়েক নামক একজন কিংবদন্তি ডিজাইনারের দ্বারা ডিজাইন করা হয়েছিল। ব্রিজটির নির্মাণ কাজ 2004 সালে শেষ হয় এবং ব্রিজটি সব থেকে আকর্ষণীয় দিক হলো এটা রোলিং। এটা অন্যান্য মুভিং ব্রিজের থেকে বেশ আকর্ষণীয়। এই 12 মিটার লম্বা ব্রিজটি 8টি সেকশনে বিভক্ত, যাতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক র্যাম, যা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। মুভিং ব্রিজে আরও একটি উদাহরণ হলো এই ফ্যান ব্রিজ। এই ব্রিজটি জাপানি ফোল্ডিং ফ্যানের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল। এটি জাপানি স্পেশালিস্ট ম্যারিট আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। ব্রিজটিতে 5টি বিম রয়েছে, যা প্রত্যেকটি 20 মিটার লম্বা এবং প্রতিটি বিম আলাদা আলাদা অ্যাঙ্গেলে মুভ করতে পারে। ব্রিজটি ফ্যানের মতো করে রাখা হয় সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং বুধবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। স্লাওয়ার হাফবার্গ, নেদারল্যান্ডের বিখ্যাত কবি জে স্লাওয়ার হকবার্গ এর নামে নামকরণ করা হয়। ব্রিজটি নেদারল্যান্ডের হাটিংটন বার্গ নদীর উপর অবস্থিত। ইএল মেকাট্রনিক্যাল 2000 সালে আয়রন এবং স্টিলের টেক ব্যবহার করে ব্রিজটি তৈরি করে। ট্রেকটি 15 বাই 15 মিটারের। ব্রিজটির বিশেষত্ব হচ্ছে একটি ব্রিজটি এক পাশ থেকে পুরোপুরি শূন্য তুলে ফেলা যায় এবং পুরোপুরিভাবে শূন্য তুলতে 23 মিনিট সময় লাগে।
LM গেটওয়ে। ব্রিজটি ডেনমার্কের মডার্ন আইডেন্টিটিতে অবস্থিত। স্টিফেন হক আর্কিটেক্ট ব্রিজটি নির্মাণ করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। এটি একটি পাবলিক ওয়ার্কওয়ে যা ভূপৃষ্ঠ থেকে 65 মিটার উঁচু। কোপেনহেগের ওয়াটারফলটের উপরে দুটি টাওয়ারের মধ্যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ফরকুইক হুইল ব্রিজটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস এবং ইউনিক একটি রোটেশন ব্রিজ। স্কটল্যান্ড শহরটি আবিষ্কার হওয়ার পর ব্রিজটির নামকরণ করা হয়েছিল। ব্রিজটি ক্যান্ডিং ক্যানাল এবং ইউনিয়ন ক্যানাল নামক দুইটি ক্যানালকে সংযুক্ত করেছে। এটি 2002 সালে তৈরি করা হয়। এই ফলক্রিক হুইল লোয়ার ক্যানাল এবং আপার ক্যানালের মধ্যে শিপ ট্রান্সফার করে। এটি 8000 ক্যানন পর্যন্ত বহন করতে পারে। ব্রিজটির হুইল ডায়ামিটার হলো 45 মিটার। ব্রিজটির দুই সাইডে বোট ওঠাপথ চালু করা হয় যা হুইলটিকে বেশ স্মুথ রোটেশনে সাহায্য করে। এটিতে 30.2 হর্স পাওয়ার মোটর ইউজ করা হয়েছে যা প্রতিবার 1.5 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। ফোল্ডেবল ব্রিজ টেলফোল্ড ইঞ্জিনিয়ারিং নামক একটি কোম্পানি তৈরি করে থাকে এবং ব্রিজটি যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। ছোটোখাটো ক্যানেল বা নদী পারাপারের জন্য এই ব্রিজটি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় মাত্র 30 মিনিটের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দেখাতে, তাহলে আপনার রিয়াকশন কেমন হবে? চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি আবিষ্কার করে ফেলেছি ফ্লোটিং মোটরাইজড ব্রিজ, যা CNAM নামক একটি ডিফেন্স কোম্পানি তৈরি করেছে। এটি খুবই সুন্দর একটি সলিউশন ওয়াটার ক্যাপ এবং হ্যাপি ইমার্জেন্সি 80 ক্লাস ভেহিকেলস বহন করার জন্য। এটি খুবই সূক্ষ্ম ইঞ্জিনের দ্বারা একটি মোটরাইজড ব্রিজ, যা সাধারণত মিলিটারি অপারেশনের জন্য ব্যবহার করা হয় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য। ব্রিজটি যে কোনো জায়গায় তৈরি করতে হাইরিটেন 33 জন মিলিটারি প্রয়োজন হয়, যারা এই 100 মিটার লম্বা ব্রিজটি মাত্র 30 মিনিটে স্থাপন করতে পারে। এটি মোটরাইজ হওয়ার কারণে এটি যানবাহন এবং মানুষ বহনের জন্য ফেরি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ব্রিজটি শুধুমাত্র মিলিটারি অপারেশনের জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ব্রিজগুলোর মধ্যে কোন ব্রিজটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।